দেখি তোমাদের বইয়ের 163 পাতায় কি পড়া আছে। ধনেখালির এক তাঁতি 10টা তাঁতের শাড়ি বুনতে 1 মাস 10 দিন সময় লেগেছিল, কিন্তু জরির পাট দেওয়া 10টা শাড়ি বুনতে 2 মাস 20 দিন সময় লেগেছিল। তাহলে জরির পাট দেওয়া শাড়ি বুনতে কতদিন বেশি সময় লেগেছিল? দেখো, কতদিন বেশি সময় যখন বলবে তখন বিয়োগ করতে হবে। বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে 2 মাস 20 দিন থেকে 1 মাস 10 দিন বিয়োগ করব। আমরা কি শিখেছি? দিনের সঙ্গে দিন বিয়োগ আর মাসের সঙ্গে মাস বিয়োগ। দেখো, দিন থেকে দিন বিয়োগ করলে 20 থেকে 10 বিয়োগ করলে 10, আর ওদিকে মাস থেকে মাস বিয়োগ করলে 2 থেকে 1 বিয়োগ করলে 1। সহজে বেরিয়ে গেল 1 মাস 10 দিন সময় লেগেছিল। এরপরে দেখছি পরের অঙ্কটা কি আছে। রায়গঞ্জের মেলা 27 দিন ধরে চলে, আর আন্দুলের মেলা 1 মাস 10 দিন ধরে চলে। তাহলে কোন মেলাটা বেশি চলে বলো তো? আন্দুলের মেলা অবশ্যই বেশি চলে, 1 মাস 10 দিন ধরে চলে। আর রায়গঞ্জের মেলা 27 দিন ধরে চলে। কত বেশি চলে? দেখো, 1 মাস 10 দিন থেকে 27 দিন বিয়োগ দিতে হবে। কি শিখলাম? দিন থেকে দিন বিয়োগ, মাস থেকে মাস বিয়োগ। কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি উপরে আছে 10 দিন, নিচে আছে 27 দিন, তাহলে তো বিয়োগ করতে পারবো না। সেই জন্য কি করতে হবে? পাশের ঘর থেকে 1 মাস ধার নেবো। 1 মাস মানে হচ্ছে 30 দিন। 30 দিন আর ওই 10 দিন যোগ করে হয়ে যাচ্ছে 40 দিন। তাহলে 40 থেকে 27 অনায়াসে বিয়োগ করা যায়, হয়ে যাবে 13 দিন। তাহলে আন্দুলের মেলা 13 দিন বেশি চলে। ঠিক আছে, এরপরে দেখি কি আছে। আমার দাদার বয়স 9 বছর 4 মাস 12 দিন, আর আমার বয়স 7 বছর 3 মাস 20 দিন। তাহলে দাদা আমার থেকে কত বড়? বিয়োগ করতে হবে। কিভাবে বিয়োগটা করব? দেখো, বছর মাস দিন পরপর লেখা হয়েছে, উপরে বড়টা লেখা আছে, নিচে আমারটা লেখা আছে। তাহলে দিন থেকে শুরু করব। কি দেখতে পাচ্ছি? 12 দিন থেকে 20 দিন বিয়োগ তো করা যাবে না। তাহলে পাশের ঘর থেকে ধার নেবো। পাশের ঘরে 4 মাস ছিল, সেখান থেকে 1 মাস ধার নিলে 4টা হয়ে যাবে 3, আর 1 মাস মানে 30 দিন। ওই 30 দিন আর 12 দিন যোগ করে হয়ে যাবে 42 দিন। এবার দেখো, 42 থেকে 20 অনায়াসে বিয়োগ করা যায়, 22 হবে উত্তর। 22 দিন। মাসের ক্ষেত্রে কি হবে? 3 থেকে 3 বিয়োগ করলে 0, আর বছরের ক্ষেত্রে 9 থেকে 7 বিয়োগ করলে 2। তাহলে কত হচ্ছে? 2 বছর 0 মাস 22 দিন। তার মানে 2 বছর 22 দিনের বড়। ঠিক আছে, এরপরে কি আছে তোমাদের বইয়ে 164 পাতায়? এখানেও যোগ বিয়োগ করার চেষ্টা করা হয়েছে, দেখি তো বুঝতে পারি কিনা। প্রথম অঙ্কটা দেখো কি রয়েছে। 5 মাস 26 দিন থেকে 4 মাস 20 দিন বিয়োগ। দেখো, দিন থেকে দিন বিয়োগ, মাস থেকে মাস বিয়োগ। 26 থেকে 20 বিয়োগ করলে 6, আর মাসের ক্ষেত্রে 5 থেকে 4 বিয়োগ করলে 1। উত্তর হবে 1 মাস 6 দিন। 2 নম্বর অঙ্কটা, 4 মাস 5 দিন থেকে 2 মাস 20 দিন বিয়োগ। ও বাবা, দিন থেকে তো দিন বিয়োগ করা যাচ্ছে না। ওপরটা 5 আছে, নিচেরটা 20 আছে, কিভাবে বিয়োগ করব? তাহলে পাশের ঘর থেকে ধার নেবো, 4টা হয়ে যাবে 3, আর ওখান থেকে 1 মাস এসছে মানে 30 দিন এসছে। 30 আর 5 যোগ করে হয়ে যাবে 35। এবার দেখো, 35 থেকে 20 বিয়োগ করলে হয়ে যাবে 15, আর ওখানে 4টা কেটে 3 হয়ে গিয়েছিল, 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1। এইভাবেই তোমরা বিয়োগগুলো শিখবে। অন্যভাবে শিখলে তোমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তারপর দেখো 3 অঙ্কটা কি আছে। 10 বছর 8 মাস 10 দিন থেকে 8 বছর 6 মাস 20 দিন বিয়োগ। ওই একই সমস্যা, ওপরটা ছোট হয়ে গেছে। তাহলে 10 থেকে 20 বিয়োগ করা যাবে না। পাশের ঘরে 8 মাস থেকে 1 মাস ধার নিলাম, 8টা হয়ে যাবে 7, 1 মাস মানে 30 দিন। 30 দিন আর 10 দিন যোগ করে 40 দিন। 40 থেকে 20 বিয়োগ করলে 20 দিন, আর ওদিকে 7 থেকে 6 বিয়োগ করলে 1, আর এদিকে 10 থেকে 8 বিয়োগ করলে 2। উত্তর হবে 2 বছর 1 মাস 20 দিন। এবার 4 অঙ্কটা দেখি, একই সমস্যা। দেখো, দিনের ক্ষেত্রে 3 থেকে 20 বিয়োগ করতে বলেছে, তা তো করতে পারছি না। তখন কি করবো? পাশের ঘরে 6 ছিল, 6 মাস, সেখান থেকে 1 মাস ধার নিলাম, 6টা হয়ে গেল 5, 1 মাস মানে 30 দিন। 30 দিন আর 3 দিন যোগ করে 33 হয়েছে। এবার 33 থেকে 20 সহজেই বিয়োগ করতে পারবো, 13 হবে। আর মাসের ঘরে উপরে 5, নিচে 4। ঠিক আছে, 5 থেকে 4 বিয়োগ করলে 1, আর এদিকে বছরের ঘরে উপরে 8, নিচে 7। 8 থেকে 7 বিয়োগ করলে 1। উত্তর হবে 1 বছর 1 মাস 13 দিন। এরপরে দেখো 5 অঙ্কটা
একটু অন্যরকম রয়েছে। 5 আর 6 অঙ্ক একটুখানি ভালো করে বুঝবো। কি আছে, 11 বছর 5 মাস 12 দিন থেকে 8 বছর 8 মাস 21 দিন বিয়োগ। প্রথমে দিনটা দেখি, তারপরে মাসটা দেখবো, তারপরে বছরটা দেখবো। দিনটা দেখতে পাচ্ছি 12 দিন আছে ওপরে, নিচে আছে 21 দিন। 12 থেকে তো 21 বিয়োগ করা যায় না, তাহলে পাশের ঘর থেকে ধার নেবো। পাশের ঘরে আছে 5, 5 কেটে হয়ে গেল 4, তাহলে 4 মাস। আর এদিকে 30 দিন, 30 দিন আর 12 দিন যোগ করে হয়ে যাচ্ছে 42 দিন। দেখো 42 থেকে 21 বিয়োগ করে সহজে হয়ে যাচ্ছে 21 দিন। কিন্তু এখানে কি সমস্যা হয়েছে, উপরে আছে 4 মাস, নিচে আছে 8 মাস, সেটা তো বিয়োগ করা যাবে না। তাহলে তারও পাশের ঘর থেকে ধার নেবো। কত আছে, বছর। বছরের ঘরে ছিল 11 বছর, ওখান থেকে 1 ধার নিলাম, তাহলে 11 থেকে 1 চলে গেলে 10 বছর পরে থাকে। 1 বছর এদিকে চলে আসবে। মাসের ঘরে 1 বছর চলে গেলে কত মাস হয়, 12 মাস হয়। 12 মাস আর 4 মাস ছিল, যোগ করে 16 মাস হচ্ছে। এবার দেখো 16 থেকে 8 বিয়োগ করলে 8, আর ওদিকে বছরে 10 ছিল, 10 থেকে 8 বিয়োগ করলে 2, 2 বছর 8 মাস 21 দিন। এখানে মনে রাখতে হবে, যখন বছরের ক্ষেত্রে 1 ধার নিচ্ছি, তার মানে 12 মাস হয়ে যাবে। পরের অঙ্কটা সেরকম, 8 থেকে 10 বিয়োগ করা যায় না বলে পাশের ঘরে 7 থেকে ধার নিয়েছিলাম, 7টা হয়ে গেছিল 6, 1 মাসটা হয়ে গেছিল 30 দিন। 30 দিন আর 8 দিন যোগ করে 38 দিন। 38 থেকে 10 বিয়োগ করে 28। অপরপক্ষে 6 থেকে তো 10 বিয়োগ করা যায় না, তাহলে 25 থেকে ধার নিতে হবে। বছরের ঘরে 25 আছে, 25 থেকে 1 ধার নিলে 25টা হয়ে যাবে 24, আর 1 বছর মানে 12 মাস। 12 মাস আর 6 মাস যোগ করে হয়ে যাবে 18 মাস। এবার দেখি 18 মাস থেকে যদি 10 মাস বিয়োগ করা যায় হবে 8 মাস, আর এদিকে 24 বছর থেকে 20 বছর বিয়োগ করলে হবে 4 বছর। তাহলে উত্তর হবে 4 বছর 8 মাস 28 দিন। দেখো এইভাবেই আমরা 164 পাতার কাজগুলো বুঝে নিলাম। এরপরে দেখবো কয়েকটা সমস্যা আছে, তার সমাধান করতে হবে। কিভাবে হবে আমরা একটুখানি বুঝি, তারপরে করব। প্রথমে কি রয়েছে, আমাদের পাড়ায় পুকুর কাটতে 2 মাস 18 দিন সময় লেগেছিল, আর পাশের পাড়া পুকুর কাটতে 1 মাস 27 দিন সময় লেগেছে। কোন পুকুর কাটতে বেশি সময় লেগেছে? দেখো আমাদের পাড়ার পুকুর কাটতে বেশি সময় লেগেছে। কত বেশি সময় লেগেছে, তাহলে বিয়োগ করতে হবে। 2 মাস কত দিন ছিল, 2 মাস 18 দিন থেকে 1 মাস 27 দিন বিয়োগ করতে হবে। কিভাবে বিয়োগ করা যাবে, দেখো উপরে আছে 18, নিচে আছে 27। 18 থেকে তো 27 বিয়োগ করা যায় না, তাহলে 2 মাস থেকে ধার নেবো। 2 মাসটা হয়ে যাবে 1 মাস, আর ওখান থেকে একটা হয়ে যাবে 30 দিন। 1 মাস ধার নিয়েছিলাম মানে 30 দিন। 30 দিন আর 18 দিন যোগ করে হয়ে যাচ্ছে কত, 48। এবার ওই 48 থেকে যদি আমি 27 বিয়োগ দিই হয়ে যাবে 21। আর এখানে মাসের ঘরে 1, নিচেও 1, ওপরে 1 মিলে গেলে 0, তাহলে 21 দিন বেশি সময় লেগেছিল। এইভাবেই আমরা অঙ্কটা বুঝলাম। পরের অঙ্ক কি আছে, আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন, আর বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন। তোমাদের মোট বয়স কত? দেখো এখানে আবার হঠাৎ করে যোগ দিয়ে দিয়েছে, মোট বয়স বলেছে। কোনো সমস্যা নেই, আমরা যোগ তো আগের দিনই শিখেছিলাম। যারা যারা দেখোনি আগের ভিডিওটা দেখে নিলেই বুঝতে পারবে। দেখি এখানে কিরকম ভাবে বোঝানো যায়। 8 বছর 2 মাস 13 দিন থেকে 13 দিনের সঙ্গে যোগ করতে হবে 4 বছর 11 মাস 17 দিন। আগে দিনগুলো, তারপর মাসগুলো, তারপর বছরগুলো। 13 আর 17 যোগ করলে 30 দিন। মাসের ক্ষেত্রে 2 মাস আর 11 মাস যোগ করলে 13 মাস। বছরের ক্ষেত্রে 8 বছর আর 4 বছর যোগ করলে 12 বছর। তাহলে 12 বছর 13 মাস 30 দিন। দেখো 30 দিন মানে তো 1 মাস আমরা জানি, আর 13 মাস মানে 12 যুক্ত 1। কেন করলাম, কারণ 12 মাসের একটা পরিচয় হয়ে যায় 1 বছর। তাহলে ওই 12 মাসটা 1 বছর হয়ে 12-র সঙ্গে যোগ হয়ে 13 বছর হয়ে যাবে। 1 মাস পরে আছে, 1 মাসের সঙ্গে ওই 30 দিনটা যোগ হবে। 30 দিন মানে আরো 1 মাস। এই 1 মাস আর ওই 1 মাস যোগ করে হয়ে যাবে 2 মাস। তাহলে উত্তর হবে 13 বছর 2 মাস। সহজেই আমরা দুদিনকার মোট বয়সটা বার করতে পারলাম। এবার আমরা 3 অঙ্কের দিকে যাই। কি আছে দেখো 3 অঙ্কটা, আমার ছোট কাকা অফিসে কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন এবং ভুবনেশ্বরে ছিলেন 2 মাস 14 দিন। কোথায় বেশি ছিলেন? দেখো 3 মাসটা বড়, তিনি আসামে তাহলে বেশি ছিলেন। কতদিন বেশি ছিলেন? 3 মাস 13 দিন থেকে 2 মাস 14 দিন বিয়োগ দিতে হবে। সমস্যা ওই একটাই থেকে যাচ্ছে, 13 থেকে 14 বিয়োগ করা যাচ্ছে না। পাশের ঘর থেকে ধার নেবো। এতক্ষণ নিশ্চয় তোমরা বুঝতে পেরে গেছো। 3টা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 30। 30 আর 13 যোগ করে হয়ে যাবে 43। 43 থেকে 14 বিয়োগ দেবো হবে 29। আর এদিকে 2 মাস থেকে 2 মাস বিয়োগ করলে হয়ে যাবে 0। তাহলে উত্তর হবে
29 দিন। তিনি 29 দিন আসামে বেঁচেছিলেন। তারপরে 4 অঙ্কটা দেখো, রবীন্দ্রনগরে হকি খেলার মাঠ তৈরি হবে। একদল লোক 1 মাস 27 দিন কাজ করার পরে অন্য একদল লোক 2 মাস 5 দিন কাজ করে মাঠটা তৈরি করলেন। দুদলের লোক মোট কতদিন? আবার সেখানে মোট বলেছি, যোগ করতে হবে। দেখে নেবো যোগটা কিভাবে হবে। 1 মাস 27 দিন যুক্ত 2 মাস 5 দিন, দিনে দিনে যোগ করলে 27 আর 5 হয়ে যাবে 32, আর মাসে মাসে যোগ করলে 1 আর 2 হয়ে যাবে 3। আমরা কি জানি 32 দিন মানে 30 যুক্ত 2। কেন 30 যুক্ত 2 করলাম বলো তো? 30 দিনের একটা অন্য পরিচয় হচ্ছে 1 মাস। ওই 30 দিনটা 1 মাস হলে 3-এর সঙ্গে যোগ হয়ে যাবে 4 মাস, আর এখানে পড়ে থাকবে 2 দিন। তাহলে উত্তর হবে 4 মাস 2 দিন। মোট সময় লেগেছিল মাঠ তৈরি করতে 4 মাস 2 দিন। এরপরে আমরা দেখি আছে, একদল লোকের বকুলতলা গ্রামে রাস্তা মেরামত করতে 1 মাস 27 দিন সময় লেগেছিল, কিন্তু তেঁতুলতলা গ্রামের রাস্তা করতে 2 মাস 6 দিন সময় লেগেছে। কোন গ্রামে বেশি সময় লেগেছে? দেখো, কোন গাছে কম সময় লেগেছে। কম বলুক বা বেশি বলুক, আমাদের ক্ষেত্রে বিয়োগ করতে হবে। কিভাবে বিয়োগটা করবো একটু বুঝে নিই। 2 মাস 6 দিন থেকে 1 মাস 28 দিন বিয়োগ। সমস্যা একই, 6 থেকে তো 28 বিয়োগ করা যায় না। পাশের ঘর থেকে ধার নেবো, 2টা হয়ে যাবে 1, এসে হয়ে যাবে 30। 30 আর 6 যোগ করলে 36, 36 থেকে 28 বিয়োগ করলে হয়ে যাবে 8। তাহলে তেঁতুলতলা গ্রামের রাস্তা তৈরি করতে 8 দিন। আর একটা অঙ্ক আছে, দেখে নেবো আজকে শেষ অঙ্কটা। আমাদের স্কুলের 3টে ঘর তৈরি করা হলো। প্রথম ঘরটি তৈরি করতে 1 মাস 17 দিন, দ্বিতীয় ঘরটি তৈরি করতে 2 মাস 5 দিন, আর তৃতীয় ঘরটা তৈরি করতে 1 মাস 27 দিন সময় লেগেছে। স্কুলের 3টি ঘর তৈরি করতে মোট কত সময় লেগেছে? দেখো, এখানে মোট বলেছে, তাহলে আবার যোগ করতে হবে। দিনে দিনে যোগ, মাসে মাসে যোগ। দিন আছে কত? 17, 5 আর 27, যোগ করলে হচ্ছে 49। মাস কত আছে? 1, 2 আর 1, যোগ করলে হচ্ছে 4 মাস। তাহলে 49 দিন 4 মাস। 49 দিন বলে তো কোনো কথা হয় না, কারণ 30 দিন মানে 1 মাস। তাহলে 30 যুক্ত 19 করবো 49টাকে। 30 দিন মানে 1 মাস, ওই 1 মাসটা 4 মাসের সঙ্গে যুক্ত হয়ে যাবে 5 মাস, পরে থাকবে 19 দিন। উত্তর হবে 5 মাস 19 দিন। ঠিক আছে, এইভাবেই দেখো তোমাদের বইয়ের 165 পাতা পর্যন্ত পড়িয়ে দেওয়া হলো। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করবো। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।